আওয়ামী ফ্যাসিবাদের পতন হবে আমাদের এই সংগঠনের হাত ধরেই। না আমাদের ১০-১৫ বছর লাগে নাই মাত্র ৭-৮ মাসের মধ্যেই। মানে টার্গেট ১০-১৫ বছর ছিল। জি। ২৪ এর পর আপনি অনেকগুলি কাজ করেছেন যেটা জনগণের জন্য করেছেন। এবং হাতিয়াবাসীর ব্যাপক রাস্তাঘাটের উন্নয়ন করা রাস্তাঘাটের হয়েছে। উন্নয়ন এরপর হচ্ছে করেছেন। ফেরি নেওয়া হইছে একেবারে। এই ২৪ এর আগস্টের বা জুলাই বা আগস্টের আগে হান্নান মাসুদ কোথায় ছিলেন? মানে কি পড়াশোনা করছেন বা তার অবস্থানটা কি ছিল? আমি তো পড়াশোনা করতাম। আমি ছোটবেলা থেকে একটু ডানপিটে ছিলাম। ফ্যামিলির সবাই একদিকে, আমি অন্যদিকে। সবসময় বিপ্লবী ধারণা পোষণ করতাম। এবং হচ্ছে সবসময় বিদ্রোহী মনোভাব পোষণ করতাম। যেখানে অন্যায় দেখতাম প্রতিবাদ করতাম। এই কারণে মানে হচ্ছে কেউ পছন্দ করত, কেউ অপছন্দ করত। এই ধরনের ব্যাপার ছিল। আমি আ ঢাকায় এসে আ ইন্টারমিডিয়েট দিই। আমি যখন এসএসসি দিই দাখিল যেটা মাদ্রাসা থেকে, আমি বোর্ডে 7th হই। এবং হচ্ছে পরবর্তীতে আমি ঢাকায় এসে আলিমদি সেখানেও A+ পাই এবং হচ্ছে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই ইংরেজি ভাষা বিভাগে। সেখানে এসে আমি ১ বছর মোটামুটি হলে ছিলাম। তার মধ্যে হচ্ছে কোভিডের আগে ২ মাস ১৭ দিন এবং কোভিডের পরে ৩ মাস। এই ২ টা মিলে হচ্ছে আমাদের ৬ মাসে ১ বছর হইছিল আরকি। তো এরপরে আমি হল থেকে বের হয়ে আমরা একটা যখন আমাদেরকে গেস্ট রুমে নির্যাতন করা হতো, তখন আমরা সকল বন্ধু-বান্ধব মিলে হচ্ছে আমরা প্রমিস করছিলাম যে আমাদের উপর নির্যাতন করা হয়, আমরা আমাদের জুনিয়রদেরকে নির্যাতন করব না। তো যখন আমাদের জুনিয়ররা আসলো, তখন আমরা সবাই মিলে গেলাম। আমাদের পাশের যে বন্ধু-বান্ধব মিলে আমরা প্রমিস করছিলাম, ওয়াদাবদ্ধ হইছিলাম, তারা দেখলাম যে ওদের উপর মানে হচ্ছে চড়াও হচ্ছে। তো সেদিন রাতেই আমি হচ্ছে আমার ব্যাগ-ট্যাগ নিয়ে আমি চলে যাই। মানে হচ্ছে বের হয়ে যাই। গিয়ে আমি আমার এক স্টুডেন্টের বাসায় উঠি। তারপর হচ্ছে আমি একটা মেসে উঠে আস্তে নিজে টিউশনি করে আমি ১ম থেকেই টিউশন করতাম। অনেক ভালো টিউশন করতাম কোভিডকালীনও। খুব ভালো ইনকাম করতাম। এমনকি আমি টিউশন করার জন্য ১ বছর পড়াশোনাও গ্যাপ দেই। কারণ আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। তো সেই ক্ষেত্রে নিজেদের খরচটা নিজেকেই চালাইতে হতো। এবং ছোট ভাই পড়াশোনা করত। তার খরচও চালাতাম ঢাকায় কলেজে। তো এরপরে ছাত্রলীগের পরিষদে যোগ দিই। ছাত্রলীগের পরিষদে যোগ দিয়ে সকল ছাত্রলীগের অন্যায় অফিসারের বিরুদ্ধে কথা বলি, আওয়ামী লীগের বিরুদ্ধে কত কথা সালে বলি। সেটা? এটা ২০২২, ২১-২২ সালে। ২১ সাল ২২ সালে এরকম। ২৩ সালে এসে আমরা আবার ছাত্রশক্তি গঠন করি। ছাত্র অধিকার পরিষদ থেকে সবাই একযোগে পদত্যাগ করে। তারপর ছাত্রশক্তির মাধ্যমে তো পরবর্তীতে বিপ্লব হলো আরকি। গণঅভ্যুত্থান বলা হলো। হয়ে থাকে যে ছাত্রশক্তি যারা আপনারা গঠন করেছিলেন, সে ছাত্রশক্তি গঠনের পেছনে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম খোলার কথা ছিল, তারই একটা প্রয়াস ছিল ছাত্রশক্তি। আসলে কি তাই? না এটা একেবারে ভুল। এটা একেবারেই ভুল। আমরা কত কষ্ট করে ছাত্রশক্তিরা দাঁড় করাইছিলাম। আ মাস শেষে আমরা ৳৫০০-১,০০০ আমাদের হচ্ছে বিল আসতো সাকিবের দোকানে। সেই বিল দিতে আমাদের কষ্ট হতো। এবং হচ্ছে আমরা নিজেরা প্রত্যেকে মাসে ৳২০, ৳৩০, ৳৫০ করে একেকজন একেকভাবে চাঁদা দিয়ে আমরা ছাত্রশক্তির একটা ব্যানার করতাম। মানে যখন প্রোগ্রাম করতে হতো। আ আমাদের মেইন টার্গেট ছিল হচ্ছে একটা পরিবর্তন। এবং আমাদের সেটা ছিল দায়-ও-দরদের রাজনীতি, ছাত্র জনতার মেলবন্ধন। এবং আমরা বিশ্বাস করতাম ছাত্ররা না জাগলে এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটবে না। এবং ছাত্ররা কখনো এই যে গতানুগতিক যে রাজনৈতিক ব্যবস্থা, লাঠিয়ালি রাজনৈতিক ব্যবস্থা, এদের আন্ডারে ছাত্ররা কখনো জেগে উঠবে না। আমরা এর বাইরে গিয়ে দলীয় প্রভাবমুক্ত একটা ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি। আ সেই ক্ষেত্রে সেই টার্গেটেই আমাদের ছাত্র শক্তি। আমাদের একটা প্ল্যান ছিল যে হচ্ছে আমরা ১০-১৫ বছর ধরে আমরা আমাদের এই ধারণা, আমাদের এই চিন্তাধারা আমরা ক্যাম্পাসে ছড়িয়ে দিব। এবং এর মধ্য দিয়ে ইনশাআল্লাহ একসময় আওয়ামী ফ্যাসিবাদের পতন হবে আমাদের এই সংগঠনের হাত ধরেই। না আমাদের ১০-১৫ বছর লাগে নাই মাত্র ৭-৮ মাসের মধ্যেই। মানে টার্গেট ১০-১৫ বছর ছিল। জি।